আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি ইবনে রাসেল ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। প্রিয় মুসলিম ভাই বোন আমার, আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে রহমানের বান্দাদের গুণাবলী। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা এখন সূরা ফুরকানের শেষ অংশ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এটি কোরআনের এইরকম বর্ণনাগুলোর একটি, যেখানে আল্লাহ ঈমানদারদের তালিকা প্রদান করেছেন। কোরআনের প্রায় 5টি স্থানে আল্লাহ এ ধরনের তালিকা প্রদান করেছেন। এই তালিকাগুলো সৎকর্মশীল এবং ঈমানদারদের নিয়ে। আমাদের আলোচ্য সূরা ফুরকানের শেষ অংশে আল্লাহ এইরকম একটি তালিকা প্রদান করেছেন। এটি চমৎকার একটি তালিকা, আর এই তালিকাটি নিয়ে আমাদের প্রত্যেকেরই চিন্তা করা, গভীর মনোনিবেশ করা এবং সর্বস্ব চেষ্টা করা উচিত, যাতে এইসবগুলো গুণ অর্জন করতে পারি। আল্লাহ এই তালিকাটি শুরু করেছেন ইবাদুর রহমান শব্দগুলো দিয়ে। এখানে ইবাদুর রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে। ইবাদুর রহমান অর্থাৎ যারা হলেন আর রহমানের বান্দা, যাদেরকে আল্লাহ তার ইবাদত করার জন্য বাছাই করেছেন। এটা হলো তাদের তালিকা। আপনি কি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে এই তালিকাটি আপনার মনে রাখা অবশ্যই দরকার। তো ইবাদুর রহমানের প্রথম গুণটি, সংজ্ঞা নির্ধারণকারী প্রথম গুণটি হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ তাদের মাঝে বিনম্রতা থাকে যখন পৃথিবীতে বিচরণ করে। ইবাদুর রহমানের পরিচয় প্রদানকারী গুণটি হলো নিরহংকারী মনোভাব। তাদের মাঝে বিনম্রতা রয়েছে, তারা বিনয়াবনত। তারা এমন মানুষ না যারা রুক্ষতা, অনুভূতিহীনতা এবং কঠোরতার জন্য পরিচিত। মোটেই এরকম না। ইবাদুর রহমানের প্রথম পরিচয় প্রদানকারীর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এর অর্থ তারা মানুষের মাঝে মেলামেশা করেন, তারা নির্জনতা প্রত্যাশী নন, তারা মানুষের সঙ্গ এড়িয়ে চলেন না। এই জন্য যে তারা মানুষকে অপছন্দ করেন অথবা সামাজিকতা অপছন্দ করেন না। ইবাদুর রহমানকে সক্রিয় হতে হবে, তাদেরকে সমাজের সাথে সম্পর্কিত করতে হবে। আর সমাজের সাথে সম্পর্কিত থাকার অবস্থায় তাদের চরিত্র সর্বদা সর্বোত্তম রাখতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার অন্য ঈমানদারদের সাথে চলাফেরা করে আর অপরের নেতিবাচক ব্যবহারগুলোর ব্যাপারে ধৈর্য অবলম্বন করে, সে এমন ঈমানদার থেকে উত্তম যে মানুষ থেকে দূরে গৃহে অবস্থান করে। আমরা সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করে দেই না যখন খারাপ কোনো ঘটনা ঘটে যায়, অথবা যখন আমাদের সাথে কেউ রুক্ষ আচরণ করে না। না, আমাদেরকে সামাজিক হতে হবে। আর সামাজিক থাকা অবস্থায় ইয়ামশুনা আলাল আরদি হাওনা অবলম্বন করতে হবে। আর ওয়া ইযা কাতাবাহুমুল জাহিলুনা কুল সালামা, অর্থাৎ নির্বোধ স্বভাবের কোনো ব্যক্তি যখন তাদের মুখোমুখি হয়, তারা যখন তর্ক করতে চায়, কালু সালামা, তারা যখন তর্ক বিতর্কে জড়ায় না। সুবহানাল্লাহ, এটা কতটা কঠিন। যখন কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কিছু বলে, কেউ যখন আপনাকে অপবাদ দেয়, কেউ যখন নেতিবাচক কোনো কারণে আপনার মনকে নিচে নামিয়ে ফেলতে চায়, তখন আপনাকে উচ্চমান বজায় রাখতে হবে। শুধুমাত্র উচ্চমানই নয়, বরং বলবেন সালাম, মুখে হাসি নিয়ে সামনে এগিয়ে চলবেন। এটাই সচ্চরিত্র। স্বল্পমেয়াদে অপর ব্যক্তি চিন্তা করতে পারে যে সে বিজয়ী হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী সর্বদা সচ্চরিত্রের অধিকারীরা বিজয়ী হয়। কালু সালামা, তারা শুধু মর্যাদার সাথে সামনে এগিয়ে যায়। তো প্রসঙ্গক্রমে ইবাদুর রহমানের সংজ্ঞা প্রদানকারীর প্রথম গুণটি হলো সচ্চরিত্র। এটা দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় গুণটি কি কে বলতে পারবেন? আপনারা কি এই আয়াতগুলো মুখস্থ করেছেন? এগুলো উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুণটি হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ। প্রথম গুণটি তাহাজ্জুদের চাইতে গুরুত্বপূর্ণ, আর তা হলো কিভাবে আপনি মানুষের সাথে মেলামেশা করেন। এটা গভীর তাৎপর্যপূর্ণ একটি বৈশিষ্ট্য যা আপনার ব্যক্তিগত ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গক্রমে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। ইবাদুর রহমান হওয়ার জন্য আপনাকে এই সবগুলোর অধিকার হতে হবে। কিন্তু প্রথমটি হলো অন্যদের সাথে আপনার আচরণ। আমাদের অনেকেই ব্যক্তিগত ইবাদতগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে থাকি, কিন্তু আল্লাহ ভিন্নভাবে তালিকাটি উপস্থাপন করেছেন। আপনার চরিত্রের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে এবং মূল্যায়ন করবে। অবশ্যই এর পাশাপাশি ইবাদতও থাকতে হবে। তাই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে। অন্য কেউ যখন তাদেরকে দেখছে না, তখন তারা দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, রুকু আর সেজদা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। তো ইবাদুর রহমানের দ্বিতীয় গুণটি হলো ব্যক্তিগত ইবাদত। আর সকল ব্যক্তিগত ইবাদতের রানী হলো তাহাজ্জুদ। আল্লাহর কাছে তাহাজ্জুদ ছাড়া অন্য কোনো ব্যক্তিত্ব ইবাদত এত বেশি প্রিয় নয়, এবং এটা আসলে একজন মানুষের সৎকর্মশীলতার প্রমাণ দান করে। তো দ্বিতীয় গুণটি হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। তারা রাতের গভীরে প্রতিনিয়ত কিয়ামা এবং সিজদায় রত থাকেন। তৃতীয় বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সারিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। প্রসঙ্গক্রমে এই আয়াতগুচ্ছে দুইটি দোয়া রয়েছে, শুধু দুইটি দোয়া। এটা শুরু হয়েছে এই দোয়াটি দিয়ে, আর এটি শেষ হয়েছে আরেকটি দোয়া দিয়ে। তো এই ধারণাটিও এখানে এসে যায়, তারা প্রতিনিয়ত দোয়া করতে থাকেন। এই উপলব্ধিটিও এখানে প্রচ্ছন্ন রয়েছে যে ইবাদুর রহমান প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এই তালিকায় প্রথম যে দোয়াটি উল্লেখ করা হয়েছে তা হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার দোয়া। তবে এই দোয়াটি শুধুমাত্র জাহান্নামের ধারণা নিয়ে নয়, বরং এর ধারণাটি হলো এই সচেতনতা সৃষ্টি করা যে আল্লাহ আমাকে দেখছেন। মুহাসাবার ধারণা তৈরি করো যে পরকালে আমাকে হিসাব দিতে হবে। তো যখন আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চান, এটা দিয়ে কি প্রকাশ করে? এটা আপনার এহসান এর ধারণাকে প্রকাশ করে যে আল্লাহ আপনাকে দেখছেন। এহসান কাকে বলে এ সম্পর্কে হাদিসে এমন এসেছে, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহর ইবাদত করা যদিও আপনি আল্লাহকে দেখতে পান না, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি জানেন যে আল্লাহ আপনাকে দেখছেন, তো আপনি প্রতিনিয়ত মুহাসাবার ধারণাটিকে পর্যবেক্ষণ করেছেন। আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন। আপনি আখিরাতের বিষয়ে সচেতন হচ্ছেন, তাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে ইশরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআদ মুস্তাকাররাও ওয়া মুকমা। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু। চতুর্থ গুণটি হলো যখন তারা দান করে, এমনটা না যে তারা প্রতিনিয়ত দান করে। তারা যে দান করেছে এটা তো জানাই আছে, বরং তারা কিভাবে দান করে এটাই আল্লাহ এখানে বলেছেন। তারা যে দান করে এই বিষয়টি না, এটা এখানে ধরে নেওয়া হয়েছে যে তারা দান করে। আয়াতটির শব্দচয়ন চমৎকার এবং বাক্য অংশটিকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেননি যে ইবাদুর রহমান হলো তারা যারা সবসময় দান করে। এটা জানায় যে তারা প্রতিনিয়ত দান করে। আল্লাহ গুণগত দিকটি বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন কিভাবে তারা দান করে। তিনি এটা বর্ণনা করেছেন না যে তারা সবসময় দান করে। যখন তারা দান করেন, তারা এইভাবে দান করেন যে এটা খুব বেশি না, আবার খুব কমও না, তো তারা এটি নির্দিষ্ট পরিমাণে দান করে। আর লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, অর্থাৎ তারা অতিমাত্রায় দান করবে না, আবার সাদকাও করে দেউলিয়া হয়ে যাবে না। এটা ইমানদারদের পন্থা না। আবার তারা কৃপণতাও করে না, বরং মাঝামাঝি অবস্থান থাকেন। তো আল্লাহ বলেছেন তারা নির্বুদ্ধিতা সুলভ নয় এবং ইতিবাচকভাবে উদার। এটাই ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। তারা সর্বদাই দান দক্ষিণায় রত, এমনভাবে যা আল্লাহ প্রদত্ত সামর্থ্য অনুযায়ী মানানসই। তারা সব কিছু দান করে দেউলিয়া হয়ে যাবে না, কিন্তু তারা দান করেন এবং দান করেন এবং দান করেন, আর তারা নিজেদের পরিবারের জন্য পরিমাণ মতো রাখেন। তো এটা হলো ইবাদুর রহমানের আরেকটি নির্ধারণকারী গুণ। তারপর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আলাল্লাহি ইলাহান আখার, অর্থাৎ তারা মিথ্যা উপাস্যের উপাসনা করে না, আর তারা হত্যা সংগঠিত করে না।
যদি না এটা কিসাস হয় অথবা ন্যায়সঙ্গত কোনো প্রয়োজন হয়, আর তারা ব্যভিচার করে না। এখন প্রশ্ন আসে, কেন এগুলো তালিকায় এত পরে আসলো? নিশ্চিতভাবে শিরক, হত্যা, ব্যভিচার এগুলো অনেক বড় কবিরা গুনাহ। কেন এগুলো তালিকার মাঝখানে আসছে? শুরুতে কেন আসলো না? এর জবাব হলো, এই বৈশিষ্ট্যগুলো যদি আল্লাহ শুরুতেই উল্লেখ করতেন তাহলে তা ইবাদুর রহমানের জন্য মানানসই হতো না। কল্পনা করুন তো, এভাবে শুরু হচ্ছে ইবাদুর রহমান তারা যারা হত্যা করে না। এটা কেমন হতো? বেশিরভাগ মানুষ তো হত্যা করে না। এখানে আল্লাহ আমাদের জানাতে চান যে ইবাদুর রহমান কোনো কবিরা গুনাহ করে না। এখানে 3টি গুনাহের কথা বলা হয়েছে সকল কবিরা গুনাহকে চিত্রায়িত করার জন্য। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক। তারপর সৃষ্টিকুলের প্রতি সংগঠিত সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো হত্যা। তারপর আল্লাহ এবং আপনার মাঝে আপনার ব্যক্তিগত জীবনকে সংগঠিত সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ব্যভিচার। তো এই 3টি কবিরা গুনাহ অন্য সকল কবিরা গুনাহের প্রতিনিধিত্ব করেছে। কারণ কবিরা গুনাহগুলো হয়তো শিরক, যেটা সবচেয়ে খারাপ, অথবা এটা হয়তো অন্য মানুষের ক্ষতি করা, এর মধ্যে সবচেয়ে খারাপটি হলো হত্যা, অথবা এটা হয়তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, এর মধ্যে সবচেয়ে খারাপটি হলো ব্যভিচার। আল্লাহ মূলত এখানে বলেছেন যে ইবাদুর রহমান কোনো কবিরা গুনাহ করে না। আর যারই কবিরা গুনাহ করেছে ইয়াল্লাকা আসামা, সে ব্যক্তি ইবাদুর রহমান হতে পারে না, সে শাস্তির সম্মুখীন হবে। কবিরা গুনাহের জন্য সতর্কতা হলো শাস্তি। কিন্তু কেউ যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে কি হবে? সকল আশায় কি শেষ? কিছুই কি করা যাবে না? না, আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ করে ফেলেছে এরপরেও তারা ইবাদুর রহমান হতে পারবে। সেটা কিভাবে? সে প্রক্রিয়াটি কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ শাইআতিহিম হাসানাত। কোনো কবিরা গুনাহ করে ফেললে এরপর তওবা করবেন, আপনি আপনার ঈমানকে নবায়ন করে নেবেন, এরপর সৎকর্ম করবেন, তখন আল্লাহ সেই কবিরা গুনাহকে সৎকর্মে রূপান্তরিত করে দিবেন। তো আপনি আগে যাই করে থাকেন ইবাদুর রহমান হওয়ার সুযোগ এখনও রয়েছে। আয়াত অনুযায়ী যদি আপনি হত্যাও করে থাকেন, এরপর যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অনুতপ্ত হন, নিজেকে পরিবর্তন করে ফেলেন, ঈমানকে নবায়ন করে নেন এবং এরপর ভালো কাজ করতে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ইবাদুর রহমানের মর্যাদায় উন্নীত করবেন। এটা কোরআনের আশা জাগানোর আয়াতগুলোর একটি। আপনি ইবাদুর রহমান হতে পারবেন এমনকি যদি শিরক করে থাকেন, এমনকি যদি উল্লেখিত এই কবিরা গুনাহগুলো করে থাকেন। তবে শর্ত হলো আপনাকে আন্তরিকভাবে তওবা করতে হবে। শুধু তাই না, আন্তরিক সেই তওবা পাপ কাজকে পূর্ণ কাজে পরিবর্তিত করে দিবে। উদাহরণস্বরূপ, মাদক গ্রহণের জন্য শাস্তি পাবার স্থানে মাদকাসক্ত ব্যক্তি যদি আসলেই তওবা করেন এবং তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেন এবং নতুন অধ্যায় সূচনা করেন, এটা খুবই সম্ভব যে আগের সেই পাপে পূর্ণ জীবনকে পুরস্কৃত করা হবে। কারণ প্রকৃতপক্ষে সে পাপগুলো অনুতাপই ইবাদুর রহমান হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই আল্লাহ আমাদের জন্য এই সুযোগ উন্মুক্ত রেখেছেন। যদি আপনি এই গুনাহগুলো করে থাকেন, এখনো সুযোগ রয়েছে ইবাদুর রহমান হওয়ার। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, অর্থাৎ তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না, তাদের জিহ্বা সর্বদা সত্য কথা বলে, তারা মিথ্যা ভ্রান্ত কথা বলে না। ব্যবসায়িক লেনদেন, আদালতের সাক্ষ্য প্রদানে, অন্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে তারা পরিশুদ্ধ, তারা সততাপূর্ণ। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। প্রথম আয়াতটিতে যে গুণটির কথা এসেছে এটা তার অনুরূপ। কোনো নির্বুদ্ধের মুখোমুখি হলে তারা বলেন সালাম, এটা একই রকম, কিন্তু এটা তার চেয়ে উঁচু স্তর। যখন তারা লাগু ঘটেছে এমন আসর অতিক্রম করে, লাগু ঘটেছে এমন আসর কোনগুলো? চিন্তাবিদগণ বলেছেন সময় অপচয়কারী সবকিছুই এর অন্তর্ভুক্ত। মর্যাদাহীনকর যা কিছুই রয়েছে তারা তা অতিক্রম করেন মর্যাদা সহকারে। তারা এমন কিছুতে যুক্ত হন না যা তাদের সাথে সম্পর্কিত না, তারা এমন কিছুতে যুক্ত হন না যা কোনো উপকারে আসবে না। আপনারা জানেন প্রত্যেক সমাজ এবং সভ্যতার প্রচলিত অভ্যাস হলো মানুষ সময়ের অপচয় করে থাকে। মানুষ একত্র হয়ে মূল্যহীন কোনো কিছুতে লিপ্ত হয়, কিন্তু ইবাদুর রহমান তেমনটা করে না। তাদের অবস্থান এর চেয়ে উপরে, তাই তারা এরকম আসর অতিক্রম করে যান মর্যাদার সাথে। যদি সেখানে হারাম কিছু না ঘটে তারা হয়তো রাগান্বিত হবে না,
কিন্তু তারা সেখানে তাদের সময়ের অপচয় করবে না। তো যখন তারা লাগু অতিক্রম করেন, তারা তা কিয়াম বা মর্যাদার সাথে অতিক্রম করেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াক্কিরু আলাইহা সুম্মা ওয়া উমাইয়ানা, অর্থাৎ যখন তাদেরকে আল্লাহর নিদর্শনগুলো স্মরণ করিয়ে দেওয়া হয় কোরআন সম্পর্কে, এমন কিছু সম্পর্কে যেটাতে তাদের ঘাটতি রয়েছে, তখন তারা অধৈর্য প্রদর্শন করে না, তারা উপদেশ গ্রহণ করে এবং তারা এতে মনোযোগী হয়। তো ইবাদুর রহমানের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা উপদেশ গ্রহণে উন্মুক্ত, তারা সংশোধনের জন্য উন্মুক্ত, তারা ভালো কথা শ্রবণে উন্মুক্ত। এখানে এই ইঙ্গিতে রয়েছে যে তারা জ্ঞানের আসরে অংশ নিতে ভালোবাসেন, সৎকর্মশীলদের সঙ্গ তাদের পছন্দ, তারা কোরআন এবং সুন্নাহর কথা শুনতে আগ্রহী, তারা ইসলাম শিখতে আগ্রহী। শুধু ইলমের আসরগুলোতে সম্পর্কিত থাকা, জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহ এবং তার রাসূলের স্মরণে রত থাকা, এগুলোকে ইবাদুর রহমানের লক্ষণ। এরপর বর্ণিত সর্বশেষ বৈশিষ্ট্যটি একটি দোয়া, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তারা সৎকর্মশীল পরিবার, সৎকর্মশীল জীবনসঙ্গী কামনা করে, তাই তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে পরিবার সৎকর্মশীল হয়ে ওঠে। তো ইবাদুর রহমানের একটি বৈশিষ্ট্য হলো তাদের আগ্রহ শুধু নিজেকে নিয়ে না, তারা নিজের পরিবারকে পর্যবেক্ষণ রাখেন, তাদেরকে নিজ পরিবারের মনোন্নয়নের চেষ্টা করতে হয়। আপনি নিজের পরিবারকে উপেক্ষা করে সৎকর্মশীল হতে পারবেন না, আপনি ইবাদুর রহমান হতে পারবেন না যদি আপনার পরিবারের ইবাদুর রহমান হওয়ার কোনো সম্পর্ক না থাকে। তাদের জীবনের সাথে আপনাকে সম্পর্কিত থাকতে হবে। এই সম্পর্কে সকলের মান উন্নত করবেন, প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য উত্তম ও উন্নত হওয়ার আকাঙ্ক্ষা করবেন। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন যে আমার সন্তান এবং বংশধরদের মধ্যে থেকে আমার জন্য চক্ষুর শীতলতা দান করুন। ওয়াজা আলানা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটির শেষ অংশ, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। আমি অনেকবার এই আয়াতটি নিয়ে কথা বলেছি। এখানে ইমাম বলতে নামাজের ইমাম বোঝাচ্ছে না, এখানে ইমাম অর্থ হলো অনুকরণীয় আদর্শ। ইমানদারদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত হবার আকাঙ্ক্ষা আমরা করি। আমরা এতটাই ধার্মিক আর সৎকর্মশীল হবার আকাঙ্ক্ষা করি প্রদর্শনের উদ্দেশ্যে না, বরং এই জন্য যে আল্লাহ যাতে আমাদের ও অন্য সৎকর্মশীলদের জন্য অনুকরণীয় আদর্শে পরিণত করেন। মুত্তাকিগণ আমাদের দিকে দেখবে এবং বলবে, এই সেই ব্যক্তি যে সবরের অধিকারী, এই সেই ব্যক্তি যে ইমানের অধিকারী, এই সেই ব্যক্তি যার ইলম রয়েছে, এই সেই ব্যক্তি যে উদার হৃদয়ের অধিকারী। আমরা এমন আকাঙ্ক্ষা করি আমাদের আত্মহংকারের জন্য না, আমরা এটা করি যাতে সাদকায়ে জারিয়া অর্জন করতে পারি, যাতে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করতে পারি। আর আমরা আল্লাহর কাছে এটা চাই, মানুষের কাছে চাই না। হ্যাঁ, আমরা আদর্শ হতে চাই এবং মুত্তাকিদের ইমাম হতে চাই, কিন্তু এটা আমাদের আত্মহংকারের জন্য না। আল্লাহর কাছে কিভাবে আমরা উচ্চ মর্যাদা পাবো, কিভাবে আমরা সেরাদের সেরা হব? মুত্তাকিদের ইমাম হওয়ার মাধ্যমে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমরা সেই ধার্মিকতা এবং সৎকর্মশীলতা অর্জন করতে চাই সাদকায়ে জারিয়া রেখে যাওয়ার জন্য, মানুষকে প্রভাবিত করার জন্য। সেরাদের সেরা হতে চাওয়াতে দোষের কিছু নেই, বরং এটা ইমানের মূল কথা। আমরা সেরাদেরও সেরা হতে চাই, কিন্তু আমরা এটা আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। আমরা এটাকে প্রধান উদ্দেশ্যে পরিণত করি না, এটা গৌণ উদ্দেশ্য। হে প্রভু, আমাদেরকে এতটাই ভালো বানিয়ে দিন, এতটাই সৎকর্মশীল বানিয়ে দিন, এতটাই ধর্মপরায়ণ বানিয়ে দিন, যাতে এমনকি ধার্মিকরাও আমাদেরকে তাদের নেতা হিসাবে গণ্য করেন। এই দোয়াটি আমরা করি তাহাজ্জুদে, আমরা এটা করি রাতের গভীরে, এই দোয়াটি আমরা করি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলোই হলো এখানে বর্ণিত গুণাবলী। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আপনি সেরাদের সেরা হবার আকাঙ্ক্ষা করেন। আমরা যদি সেগুলো অর্জন করতে পারি, তাহলে বিনিময় হিসেবে আমরা যা পাবো তা হলো উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, অর্থাৎ এর বিনিময়ে তারা গুরফার অধিকারী হবে। গুরফা হলো জান্নাতের উচ্চতর স্তর। জান্নাতের সম্পর্কিত আমার করা আলোচনায় এই বিষয়ে বলেছিলাম, জান্নাত বড় দুটি অংশে বিভক্ত, মূলত দুইটি বৃহত্ত ভাগে বিভক্ত। উচ্চতর ভাগ হলো গুরফা, আর গুরফার মধ্যে সর্বোচ্চ অংশ হলো গুরাফ, যা হলো জান্নাতুল ফেরদৌস। তো গুরাফকে বলতে পারেন ভিআইপি এলাকা, এটা সর্বোচ্চ স্তর,
সূরা ওয়াকিয়াতে সাবিকুন এবং আসহাবুল ইয়ামিন সম্পর্কে এসেছে। সাবিকুন হলো গুরফার অধিবাসী, আর আসহাবুল ইয়ামিন হলো সাধারণত জান্নাতের অধিবাসী। বিমানে আপনি ইকোনমি ক্লাস দেখতে পান, বিজনেস ক্লাসও দেখতে পান। গুরাফা হলো বিজনেস ক্লাস, গুরফা হলো সামনের সারি। এটাই আমরা চাই, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই মানুষরাই ভিআইপি জান্নাত অর্থাৎ গুরফা পাবে। তাই ইবাদুর রহমান হলো ইমানদারদের মধ্যে উচ্চতর শ্রেণী। এটাই হলো 11 অথবা 13টি গুণাবলী। যেভাবে আপনি এগুলোকে শ্রেণীবদ্ধ করবেন আর ভিত্তিতে এর সংখ্যার তারতম্য হবে, এই হলো সেই গুণাবলী। আমি আমার নিজের এবং আপনাদের সকলকে উপদেশ দিচ্ছি, সবাই নিজে থেকে অনুবাদ সহকারে অনুচ্ছেদটি পাঠ করুন, সবাই গুরুত্ব সহকারে এই ভিডিওটি শুনুন এবং এই ভিডিওটি অনুধাবন করুন এবং এই ভিডিওটি মাথায় গেঁথে নিন। আর তারপর এই সবগুলো গুণ বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করুন। যদি এগুলো নিয়মিত না করতে পারেন, কমপক্ষে আংশিকভাবে হলে শুরু করুন, যাতে আল্লাহর ইচ্ছায় আমরা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে পারি এবং গুরাফের অধিকারী হতে পারি। জাযাকুমুল্লাহ খৈর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। খোদা হাফেজ।